শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলামিন সম্রাটের পিতা সৈয়দ আব্দুল মোতালেব ৩ ডিসেম্বর ৭১ বছর বয়সে ইন্তেকাল করেন। তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউসার আহমেদ মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লতিফুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ জিয়া স্মৃতি সংসদ সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। স্মৃতিচারণে তারা বলেন, তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, তিনি অনেক ভালো মানুষ ছিলেন। সকলকে তার জন্য দোয়া করার আহ্বান জানান। আমার পিতা মরহুম আব্দুল মোতালেব, তিনি গত ২রা ডিসেম্বর রাত ১:৫০ ঘটিকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বয়স হয়েছিল ৭১ বছর। আমার বাবা জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় ধর্মীয় যে কাজগুলা, মসজিদ থেকে শুরু করে মক্তব, স্কুল, অনেক কিছু তিনি করে গিয়েছিলেন। আমি জীবনও ভাবতে পারি না আমার বাবাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব। মুহূর্তের মধ্যে আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জি, আপনারা জানেন তিনি অসুস্থ আছেন এবার কেয়ার হসপিটালে, তার জন্য আপনারা দোয়া করবেন। বাবাকে বেহেশত নসিব করুক এবং বেগম খালেদা জিয়াকে পুনরায় সুস্থতা দান করে আবার উনি আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং নেতৃত্ব দিতে পারে। কয়েকদিন আগে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা দোয়া মাহফিল করেছি। শহীদ জিয়া স্মৃতি সংসদের বিপ্লবী সেক্রেটারির পিতা জনাব মরহুম আব্দুল মোতালিব সাহেব ইন্তেকাল করিয়াছেন। এই জন্য আমাদের এই শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা প্রকাশ করছি। সম্রাট অত্যন্ত বিপ্লবী একজন নেতা। আসলে তার আকার ভঙ্গি, তার বক্তৃতার মাঝেই ফুটে উঠে ওনার পিতা যে কেমন একজন সুপুরুষ ছিলেন, একজন ভালো মাপের লোক ছিলেন, এইটা আমরা বুঝতে পারি। সম্রাটের আচার আচরণে আমরা এটা বুঝতে পেরেছি। ওনার বাপ একজন বিজ্ঞ লোক ছিল, তার সন্তান একজন সুযোগ্য সন্তান আমাদের এই সংগঠনের সেক্রেটারি। এই জন্য আল্লাহর কাছে আমরা অত্যন্ত গর্বিত এবং শুকরিয়া আদায় করছি। আমাদের সৈয়দ আলামিন সম্রাটের বাবার জন্য দোয়া করবেন, আমাদের সকলের পিতামাতার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের গণতন্ত্রের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন। গতকালকে রাত্রে দেখেছি ওনার শ্বাসকষ্ট হয়, ভেন্টিলেশন দিয়েছেন। ওনার জন্য দোয়া করবেন সবাই, যেন অসুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে সে আগের মতো উনি আমাদের মাঝে থাকতে পারেন। ওনার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন। তারেক রহমান সাহেব যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন, তার জন্য দোয়া করবেন। আরাফাত রহমান ককুর জন্য দোয়া করবেন।